যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে ডেভিল হান্ট অপারেশন চলবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, স্থিতিশীল অবস্থা নিশ্চিতে অপারেশন চলবে, তবে অভ্যুত্থানে পরাজিত শক্তির প্রতিও সরকার অমানবিক হবে না বলে তিনি জানিয়েছেন। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে দেশ জুড়ে চলছে অপারেশন ডেভিল হান্ট। এরই মধ্যে অভিযানে আটক করা হয়েছে অনেককে। অভিযান প্রসঙ্গে রবিবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, গাজীপুরে যারা ছাত্র জনতার উপর হামলা চালিয়েছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে। যারা দেশকে অস্থিতিশীল করবে তারা ছাড় পাবে না বলে হুঁশিয়ারি তার। শয়তানের তো টার্গেটই দেয়, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। টেবিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। এদিকে অপারেশন ডেভিল হান্ট নিয়ে সচিবালয়ে ব্রিফ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। জানান, মানবাধিকার রক্ষা করেই অপারেশন পরিচালনা করা হবে। ডেভিল হান্ট করা হচ্ছে একটা অপারেশন যেখানে যৌথভাবে সকলেই একটা ফোকাসড ওয়েতে কিছু কাজ করবেন। সে কাজের মধ্যে মূলত যে সমস্ত পকেট অফ রেমিনেন্টস থেকে দেশে স্টেবল অবস্থাকে আনস্টেবল করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে আমরা নিউট্রালাইজ করব এবং এর জন্য আইনানুগ পন্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেব আমরা ইনশাআল্লাহ। আর যে সমস্ত দেশে বিপ্লব হয়েছে সেখানে পরাজিত শক্তিকে কেউ রাখে নাই। আমরা অতটা অমানবিক হতে পারেনি সরকার। আমরা এদেরকে রিফর্ম করাতে আমরা কিছুটা রিয়ালাইজ করি যে কিছু লোক কোয়ারশনের কারণে করেছে, ভয়ে করেছে, বিভিন্নভাবে করেছে। কিছু যারা ডাইহার্ড ছিল তারা পালিয়ে গেছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে। কিন্তু এইটাই অবস্থা, একটা মনোবল ভেঙে গেছে একটা বাহিনী। পুলিশ বিভাগের মনোবল ফিরিয়ে জনবান্ধব করতে কাজ চলছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। তথ্য দিয়ে আপনারা অনেক কিছু জানেন ফিল্ডে। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।